আজ হাই ভোল্টেজ রবিবার এবং আজকে তৃণমূলের জনগর্জন সভা এবং এই সভাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সামনেই লোকসভা ভোট। তার আগে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর কিন্তু সেই দিকে। এবং ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কিন্তু দিকে দিকে মানুষ আসতে শুরু করেছে। একই সঙ্গে কিন্তু সন্দেশখালী যারা বাসিন্দারা তারা কিন্তু আসতে শুরু করেছে। এবং এই সমাবেশ থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের নজর সেই দিকেই। আজ তৃণমূলের মহা ব্রিগেড, আর এই মহা ব্রিগেডে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চ থেকে কি ভোট বার্তা মমতা অভিষেকের, নজর সেই দিকেই। আজ হাই ভোল্টেজ রবিবার, 100 দিনের কাজ আবাসের টাকা নিয়ে তৃণমূলের জনগর্জন সভা এবং ব্রিগেড থেকে লোকসভা ভোটের লড়াই শুরু শাসক দলের। মঞ্চ থেকে কি চমক, কি বার্তা দেবেন মমতা অভিষেক, মেগা কভারেজ কলকাতা টিভিতে এবং নজরও সেই দিকেই। আজ জনগর্জন সভা, তৃণমূলের লোকসভা ভোটের রণকৌশল সাজাতে এই সভা এবং সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নজর দেন, সকলের নজর সেই দিকেই। এবং 100 দিনের কাজ আবাসের টাকা অর্থাৎ কেন্দ্রের বকেয়ার টাকা নিয়ে তৃণমূলের জনগর্জন সভা এবং এই ব্রিগেডের সভা থেকে লোকসভা ভোটের আগে লড়াই শুরু শাসক দলের। এবং মঞ্চ থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকেই কিন্তু নজর সকলে। হাওড়া থেকে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত সরাসরি রয়েছে। জগন্নাথ, কি ছবি উঠে আসছে? এবারে ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড, কেননা দুদিন আগে থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ট্রেন হাওড়া স্টেশনে আসছে, যেরকম নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিভিন্ন জায়গা জেলা থেকে হাজার হাজার সমর্থকরা আসছে, এখনো পর্যন্ত আসতে থাকছে। তারা সকাল থেকে তুমি দেখতেই পাবে আমার ঠিক পেছন দিয়ে প্রচুর সমর্থকরা আসছে হাওড়া স্টেশনে। এখানে বাসের ব্যবস্থা করা হয়েছে ব্রিগেডে যাওয়ার জন্য, পাশাপাশি লঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকমভাবে তৃণমূল কর্মী সমর্থকদের যেতে অসুবিধে না হয়। পুলিশ প্রশাসন সর্বদাই নজর রাখছে এবং পাশাপাশি হাওড়ায় একটি ক্যাম্প করা হয়েছে। এখানকার হাওড়া জেলার যে রাজনৈতিক নেতারা রয়েছে, বিধায়ক এবং এমপিরা, তারা স্বাগত জানাচ্ছে। দূর দূরান্ত থেকে জেলা থেকে যে তৃণমূল কর্মী সমর্থকরা আসছে তাদের স্বাগত জানাচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে গৌতম চৌধুরী অর্থাৎ উত্তর হাওড়ার বিধায়ক 25 থেকে 30 হাজার মানুষকে শ্যাম গার্ডেন এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তাদের এই মুহূর্তে তাদের রওনা করে দিয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে। সকাল থেকে দেখা যাচ্ছে মিছিল করে উৎসাহ উদ্দীপনা একেবারে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের। কেন ব্রিগেডে এবারে 24-এ নির্বাচন তুমি জানো একটা চ্যালেঞ্জের ব্যাপার। বিজেপির যে চ্যালেঞ্জ জানিয়েছে সেই চ্যালেঞ্জের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয়, সেই বার্তা শোনার জন্য হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। তোমাকে আমি একবার দেখাবো ঠিক হাওড়া স্টেশনে এই মুহূর্তে একটি বিশাল বড় মিছিল এসেছে। সেই মিছিলটা যাচ্ছে বিভিন্ন জায়গার থেকে এসেছে এবং বিভিন্ন জেলা থেকে এসেছে। মিছিলটা জনগর্জন, এই জনগর্জনের এই মিছিলের ডাকে দিয়ে আমি কয়েকজনকে জেনেও নেবো এখানে সমর্থকরা। তোমরা কোথা থেকে আসছো? আমরা শ্রীধাম নবদ্বীপ থেকে আসছি, শ্রী চৈতন্য জন্মভূমি নবদ্বীপ থেকে আসছি আমরা। তোমাদের আজকে কি বার্তা, যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে, সেই বার্তাটা তোমরা কি করতে চাইছো তোমরা? আজকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যা বার্তা দেবে সেই বার্তা আমাদের 2021-এ জুলাই দিয়েছিল, আমাদের 21 জুলাই দিয়েছে। আমাদের টার্গেট 2024, যেটা বিজেপি সরকার যেটা বলছে যে এবার 400 পার। আর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি এবার এনডিএ জোট সরকার। আমরা এবার বিজেপিকে বুঝিয়ে দেবো যে এনডিএ জোট সরকার যাচ্ছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। 100 দিনের কাজের টাকার দাবিতে, আবাস যোজনার টাকার দাবিতে আমাদের লড়াই চলবে। আমাদের এই 100 দিনের টাকা দিচ্ছে আমাদের দিদি দেখো, একেবারে তুমি শুনতে পারলে যে কেন্দ্রীয় যে বঞ্চনা, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রীয় বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদী আজকে এই ব্রিগেড। এবং ব্রিগেডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেয় 24 নির্বাচনে দেখতে পাচ্ছি। একবারে গান বাজনা অর্থাৎ ঢোল
করতাল নিয়ে বিভিন্নভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো গেঞ্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো গেঞ্জি নিয়ে হাজার হাজার সমর্থকরা আসছে। এখন পুরোপুরি এই জায়গা হাওড়া স্টেশন বলা যেতে পারে একবারে জনসমুদ্র জনজোয়ার শুরু হয়ে গেছে একেবারে তৃণমূল কর্মীদের। প্রত্যেক দিনের হাওড়া আর আজকের হাওড়া দুটো কিন্তু একদমই আলাদা এবং ইতিমধ্যেই ব্রিগেডে জমায়েত করতে কিন্তু প্রচুর মানুষ দিকে দিকে আসতে শুরু করেছে এবং হাওড়া স্টেশনের ছবিটাও কিন্তু অনেকটা সেই রকমই, ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু জমায়েত করেছে। জগন্নাথ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা পরবর্তীতে আবার তোমার কাছে আসবো। এবং লোকসভা ভোটের লড়াই শুরু শাসক দলের এবং আজকের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকেই নজর।